বর্তমানে যে ইউনিট সরকার আছে আমাদের দেশে, এই সরকারের কাছে আমার আকুল আবেদন, তাঁতিদেরকে বের করে বিনা সুদে লোন দিতে হইব। দর্শক, আপনাদেরকে দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আজকে হাজির হয়েছি আসন্ন ঈদকে কেন্দ্র করে কিন্তু একটি মেলার আয়োজন করেছে মিরর। সেই মিরর মেলায় আমরা উপস্থিত হয়েছি। চমৎকার একটি স্টোর রয়েছে, সেটা হচ্ছে তাঁত শিল্প। বাংলাদেশ থেকে কিন্তু তাঁত শিল্প প্রায় বিলীন হয়ে যাওয়ার পথে। সেই তাঁত শিল্পকে সামনে নিয়ে আসার জন্য একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছে আজকের এই মেলা কর্তৃপক্ষ। আমার সাথে আছেন একজন তাঁতি, যিনি নিজের হাতে কাপড় তৈরি করেন এবং এই মেলাতে সেই কাপড়গুলো নিয়ে উপস্থিত হয়েছেন ক্রেতাদের জন্য, বাঙালিদের জন্য। আমরা আজকে কথা বলবো সেই তাঁত শিল্পর সাথে যুক্ত এবং তার পুরো পরিবার, তাদের বংশ আসলে পরায়ণপুত এই ব্যবসা, তাদের এই ব্যবসাকে কেন্দ্র করে তার কথা শুনবো এবং এই তাঁত শিল্পকে আমরা বিশ্বের দরবারে পৌঁছে দেওয়ার জন্য, আমাদের বাংলাদেশের সকল মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি কি করণীয়, কি কি পদক্ষেপ সরকার নিলে এই তাঁত শিল্প আরো গতিশীল হবে, আমরা আজকে কথা বলবো। ভাইয়া কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? ভালো আছি। প্রথমেই আপনাকে দৈনিক নিরপেক্ষের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। তাঁত শিল্প প্রায় হারিয়ে যাওয়ার পথে, আজকে কিন্তু আপনারা চমৎকার একটি স্টল করেছেন। তো আপনার কাছ থেকে প্রথমেই জানতে চাইবো যে আসলে এই তাঁত শিল্প মৃতপ্রায়, এর থেকে উত্তোলনের উপায় কি? এর থেকে উত্তোলনের উপায় হচ্ছে বাংলাদেশে বিদেশি শাড়ি, বিশেষ করে ইন্ডিয়ান শাড়ির দৌরাত্ম কমাতে হবে। আর হচ্ছে এরপরে যেটা করতে হবে যে দেশি শাড়ি, মানে আমাদের জামদানি শাড়িকে সরকারি বা বেসরকারিভাবে যতটুকু প্রমোশন করা যায়, মানুষকে উদ্বুদ্ধ করা যায় পরানোর জন্য। সরকার যদি একটু এর দিকে নজর দিত তাহলে তো আরো অনেক দূর চলে যেত। সরকারের কাছে আপনার কি চাহিদা আছে? সরকার যদি বিভিন্ন আর্থিক সহায়তা দিত তাঁতিদেরকে, যে আপনারা বোনেন, হ্যাঁ মানে আপনারা কাজ করেন, যেহেতু আপনারা দাম পান না, হ্যাঁ আপনাদেরকে আমরা কিছু কিছু মান্থলি একটা সরকারি কিছু একটা ব্যবস্থা করব, আপনারা কাজ করেন, কাজেরটা তো পাবেনই, আর আলাদা আমরা সরকারের পক্ষ থেকে কোনো ভাতা বা কিছু একটা দিব, তাহলে মানুষ কাজ করতে উদ্বুদ্ধ হবে। কত বছর আছেন এই শিল্পের সাথে যুক্ত? এটা তো আমার বাপদাদার ব্যবসা। সেটা কত বছর? আর আমি হাল ধরেছি 2010 থেকে, মানে আমার গ্রাজুয়েশন করার পর থেকে আমি হাল ধরেছি এটা। আচ্ছা, এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য আপনি যেমন বললেন, আমরা তো জানি যে যুব মন্ত্রণালয়, সমাজসেবা মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় এরকম অনেক কিছু ফেয়ার করে, তার বিভিন্ন জায়গায় ভর্তুকি দেয়। আপনি কি মনে করেন এই শিল্পকে ধরে রাখতে হলে সে ধরনের কিছু পরিকল্পনা করা উচিত কিনা, এবং কি পরিকল্পনা করা উচিত আপনি মনে করেন? অবশ্যই তারা তাঁতিদেরকে এভাবে ইনফর্ম করতে হবে যে আমরা এখানে ফেয়ার করছি, আমরা এই মেলার উপরে ভর্তুকি দিব, তোমরা সব নিয়ে আসো, দোকান নিয়ে আসো, মানুষকে শো করো তোমাদের জিনিসগুলা, আর এর জন্য তোমাদের কোনো অর্থ দিতে হবে না, কোনো খরচ হবে না, তাহলে তাঁতিরা আসবে। কিন্তু দেখা যায় যে তারা ফেয়ার আয়োজন করতেছে সরকারি বেসরকারিভাবে, কিন্তু অনেক বেশি ফেয়ার চার্জ দিতে হয়, যেটা আসলে তাঁতিদের উঠবে না, ফেয়ারের চার্জ দিয়েই লস হয়ে যাবে। সো তাদেরকে ফ্রিতে দিতে হবে স্টলগুলা। একটু তাঁত শিল্পীদের সাথে কথা বলবো, যারা আসলে বাংলার ঐতিহ্য এই তাঁতি শিল্পকে ধরে রেখেছেন, এখনও কাজ করছেন এবং ঢাকার অভিজাত এলাকা গুলশান বনানীর মতোটি জায়গায় এই ফেয়ারে তারা কিন্তু এই শিল্পকে উপস্থাপন করেছেন। আমরা একটু তার সাথে কথা বলবো। আপু, একটু আপনার সাথে কথা বলতে চাই। কতদিন ধরে আপনি এই কাজ করছেন? আমি ছোট থেকে করতেছি, তারপরে বিয়ে শাদী হয়ে গেছে, করি না কিছুদিন, আবার করতেছি। আপনার বংশের যারা আছে বা আপনার বাবা মা, তারা কি এই শিল্পের সাথে যুক্ত? না, আমার বাবা মা করে না, আমি করছি কাজ। কতদিন আছেন, মানে কতদিন থেকে করেছেন আপনি? আমি 10-11 বছর হয়েছে। 10-11 বছর। হ্যাঁ। আপনি কি একটা শাড়ি একাই বুনতে পারেন? একা বুনি নাই, এমনি দুইজনে মিলে বুনছিলাম। দুজনে মিলে বুনছেন। এখন যেটা কাজ করতেছেন, এটা কি করতেছেন? এটা শাড়ি বানাতেছি। শাড়ি? এটা কি কি কালারে করবেন? এটার মধ্যে খালি সাদাই চলবে, সাদার মধ্যে সাদা। দর্শক, একজন নারী তাঁতির সাথে আমরা কথা বললাম, এখন একজন কথা বলবো আরেকজন পুরুষ, তার সাথে সহযোদ্ধা এবং নারী পুরুষ সমান অধিকার, সমান তালে কিন্তু আসলে এই শিল্পের সাথে কাজ করছেন, এবং আমরা একজন পুরুষ আছেন, ওনার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কতদিন যাবত এই কাজ করছেন? আমি এই কাজ করতে 16 বছর ধরে। 16 বছর ধরে। কি কি কাজ করতে পারেন আপনি এই শিল্পের সাথে, মানে কি কি কাজ করেন আপনি? শুধু কি বুনানো কাজ করেন না রং কালার? না জি না, আমরা এই কাজই করি, জামদানি কাপড় করি। আমরা কালার দিলে আবার ডিজাইন দিলে। এটা কি আপনার পরিবারগতভাবে শিখেছেন না আপনি এমনিতে শিখেছেন? না, আমার ডাইনি। গুলশানের মতো একটি অভিজাত এলাকায় একটি ফেয়ার চলতেছে, মেলা চলতেছে, সেই মেলার ভিতরে গ্রাম বাংলার ঐতিহ্য তাঁতের শাড়ি, সেই শাড়ি নিয়ে উপস্থিত হয়েছেন এবং আপনারা বলছেন, আপনার কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগতেছে মেলাটা।
অনেক ভালো লাগে, কর মতন না। পেশার সাথে কতদিন আছেন? এই পেশার সাথে আমি আছি 25 বছর। আসলে এই পেশার সাথে আমি আছি, কিন্তু আমার যে ছেলে পেলে বাচ্চা কাচ্চা আছে তারা কিন্তু এই পেশায় আসবে না। কারণ এই পেশায় আসলে আপনার বেশি একটা নাই, মানে একটা কদর বা মূল্য নাই। এই পেশায় কেন আসবে না আপনার ছেলেপেলে? কেন আসবে না? আমরাই তো কইরা অনেক লাঞ্ছিত হইতেছি। আমাদের বাপদাদার ব্যবসা আমরাই করতেছি, দাদাই করছে, বাপে করছে, তারপর আমি করতেছি, আমি পর্যন্তই শেষ। মানে কেন করবেন না? কেন করবো না? আসলে এটা পড়তে হয় না, মানে বেনিফিট হয় না, এই জন্য করবো না। এটা তো বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী পেশা, ঐতিহ্যবাহী পেশা, সেই হিসাবে আপনি এটাকে কেন ছেড়ে দিবেন? হ্যাঁ ঐতিহ্যবাহী পেশা ঠিক আছে, কিন্তু সরকার যদি আমাদেরকে একটু লক্ষ্য করতো আমাদের দিকে, তাঁতিদের দিকে, তাহলে একটু ভালো হতো। যেমন এই বিনা সুদে লোন দিতে হইব সরকারের, তাঁতি বাঁচায় রাখতে হলে, নাইলে তাঁতি বাঁচবে না। আর কি পদক্ষেপ জীবনে, যে একটা মেলা স্টল নিলাম, মেলা স্টলটা এটা আমাদের সরকারের তরফ থেকে ফ্রি দরকার ছিল, কিন্তু আমরা কিন্তু এখানে ভাড়া দিয়ে আসছি। আমরা এটা একটা প্রদর্শনী, এক্সিবিশন, এটা আমরা মানুষকে দেখামু, মানুষের দেখবে, চিনবে, মানুষের নিবে। কিন্তু নিতে আইসা যদি এই দেখাইতে আইসা যদি টাকা দিতে হয় 40-50 হাজার, তো তো আমাদের পড়তা নেই। ধরেন একটাও না বেচতে পারি, কিন্তু স্টলের ভাড়া খরচটা কিন্তু ঠিকই দিতে হইব। আপনারা তো মেলায় তো মূলত আসলে বেচার জন্য আসে না, আসে আপনাদের পণ্যকে পরিচিত করানোর জন্য। পরিচিত করার জন্য আসি, তাছাড়া বেচার জন্য আসি। পরিচিত করলে তো শুধু পেটে ভাত যাইব না, পরিচিত করলে তো শুধু পেটে ভাত যাইব না, কিছু ব্যস্ত হইব। এটা একটা খরচ আছে না, 40-50 হাজার টাকা খরচ। এই খরচটা কোথা থেকে আসবে? কি করণীয় আপনি মনে করেন? কি প্রচার করতে হইবে, এটা মাইকিং করতে হবে। যে জায়গায় মেলা আছে, জামদানি মেলা, সবাই আসেন, দেখেন, জামদানি নিয়ে যান বিনা শর্তে। এই বর্তমানে যে ইউনিট সরকার আছে আমাদের দেশে, এই সরকারের কাছে আমার আকুল আবেদন, তাঁতিদেরকে বের করে বিনা সুদে লোন দিতে হইব, লোন দিয়ে তাঁতি বাঁচাইতে হইব, তারপরে এই শিল্পটা টিকান যাইব, না টিকান যাইব না।